এক ঘাতক যেন তিলে তিলে পতনের দিকে নিয়ে যাচ্ছে ইসরায়েলকে। সরকারের নির্দেশে গাজায় ধ্বংসযজ্ঞ চালানো সেনারাই কিনা বেছে নিচ্ছেন আত্মহত্যার পথ। নীরবেই বাড়তে থাকা নিজেকে শেষ করে দেওয়ার এই প্রবণতা দেশটির নিরাপত্তা বাহিনী এবং সমাজের জন্য এক নজিরবিহীন সংকটে পরিণত হয়েছে। বিশ্লেষকরা বলছেন, যুদ্ধক্ষেত্রে পরাজয়, গাজায় বেসামরিক জনগণের উপর গণহত্যার মানসিক চাপ এবং গভীর অপরাধবোধ সেনাদের ভেতরে এক ধ্বংসাত্মক মানসিক সংকট তৈরি করেছে। ইসরায়েলের সংসদ নেসেটের গবেষণা কেন্দ্রের তথ্য বলছে, 2017 সাল থেকে 2025 সালের মাঝামাঝি পর্যন্ত অন্তত 124 জন সেনা আত্মহত্যার পথ বেছে নিয়েছেন। এদের 68% বাধ্যতামূলক জনসেবায় নিয়োজিত ছিলেন এবং 2/3 বেশি সক্রিয় যুদ্ধ ইউনিটের সদস্য। বিশেষজ্ঞরা বলছেন, গাজা থেকে ফিরে আসা অনেক সৈন্য বেসামরিক মানুষ, বিশেষত নারী এবং শিশু হত্যার দৃশ্য দেখে তীব্র অপরাধবোধ এবং মানসিক বিকারে আক্রান্ত হয়েছেন। ভেতরকার সেই যন্ত্রণাই তাদেরকে ঠেলে দিচ্ছে আত্মহননের দিকে। সৈন্যদের একটি অংশ জানিয়েছে, বোমা বর্ষণ এবং হত্যাযজ্ঞের পর বিবেকের ভার তাদের জীবনের প্রতি অনীহা তৈরি করেছে। পর্যাপ্ত মানসিক সহায়তার অভাবে হতাশা এবং লজ্জা গ্রাস করছে তীব্রভাবে। সেনাদের এমন মানসিক ভাঙন ইসরায়েলের অভ্যন্তরীণ নিরাপত্তার জন্য বড় হুমকি হয়ে উঠেছে। নুসরাত জাহান মেহেক, ঢাকা পোস্ট।